তালুকদার মহোদয়, তার সহধর্মিণী কৃষ্ণা তালুকদার মহোদয় এবং জয়দীপ বিশ্বাস ও মঞ্চে উপবিষ্ট গুণীজন। আমি জয়দীপ বিশ্বাস মহোদয়ের কথার কিছু খেয়ে ধরে কিছু বলবো। আমি এই পুরস্কারের উপযুক্ত লোক নই, কিন্তু যেহেতু মৌলানা আবুল কালাম আজাদ এমইটি এই শব্দটা দিয়ে আমি এই পুরস্কার গ্রহণ করছি, নতুবা আমি এর উপযুক্তই নই। যাক, আমি উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা রাখছি যে এই যে সুন্দর কাজটা আজ হয়েছে তা যেন অব্যাহত থাকে। মৌলানা আবুল কালাম আজাদ 1888 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার মূল নাম হলো আবুল কালাম গুলাম মহিউদ্দিন। জয়দীপ বিশ্বাস মহোদয় বলেছেন আজাদ শব্দটা তিনি তার সঙ্গে লাগিয়েছেন একটি কারণে, সেটা তিনি এক্সপ্লেনও করেছেন খুব সুন্দরভাবে। এই মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু হায় সে কাকে স্বীকার করে। মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে তিনি অনেক কষ্ট গ্রহণ করেছেন এবং কারাবরণ করেছেন। আল হিলাল পত্রিকা যিনি সম্পাদন করেছেন, সেই পত্রিকা সরকার বিরোধী হওয়ায় ব্রিটিশ গভর্নমেন্টটা বন্ধ করে দিয়েছে। এই মৌলানা আবুল কালাম আজাদ তিনি উর্দু, ফার্সি, আরবি তাদের যথেষ্ট পাণ্ডিত্য তার ছিল, যা আমার জয়দীপ বিশ্বাস মহোদয় বলেছেন তা বলার কোনো অপেক্ষা রাখে না। ভাষা আমরা সবাই শিখি, সব সুন্দর। খুব ভালো লেগেছে আমার মৃণাল তালুকদার মহাশয় আসামিতে বক্তৃতা দিয়েছেন, আমি বাংলায় দিচ্ছি, আপনি যদি পারেন উর্দুতে দেন, তাতে কোনো অসুবিধা নেই। উর্দু বললে যে কাঠমোল্লা হয়ে যাবেন সেটা কখনো হতে পারে না। ইয়া মূর্খের স্বর্গে যারা বাস করে তারা বলবে যে উর্দু মুসলমানদের ভাষা, মুসলমানদের ভাষা উর্দু নয়। সুতরাং উর্দু বললেই যে মুসলমান, ইয়া একটি অবুধ বা বালকের মতো কথা হয়ে যাবে। মুন্সি প্রেমচন্দ্র উর্দুতে বই উপন্যাস লিখেছেন, তাহলে উনি কিও মুসলমান? উনি কিও মুসলমান? তো আমরা আমাদের ভাষার প্রতি আমাদের কোনো সম্মান নেই, এই জন্য আমরা তা করি। এবং মৌলানাদের প্রতি তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমার জয়দীপ বিশ্বাস মহোদয়। আমি আগেই বলেছি তার কথার সেই ধরে আমি দু চারটি কথা বলবো। এই মৌলানা দিয়ে আমরা অনেক কিছু করেছি। ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ইউজিসি ইউনাইটেড ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এর ব্যবস্থা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। আইআইটি, এই আইআইটি কে একটি সুন্দর রূপে পদ দিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। সুতরাং যদি বলা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে তারা শুধু মৌলানা মৌলবী হয়ে থাকে, ভুল হবে। তাহলে বোঝা যাবে তোমার জ্ঞানের পরিধি সীমিত। মৌলানা আমার যতটুকু জানা বরাকবালির সর্বপ্রথম যিনি FRCS রয়্যাল ফেলো অফ সিভিল সার্জারি, ইনি হলেন আপনার ডক্টর মাহমুদ আলী চৌধুরী। উনি ছাত্র ছিলেন মাদ্রাসা। এইবারে নিট পরীক্ষায় যে ছেলেটি ফার্স্ট হয়েছে সেও মাদ্রাসার ছাত্র। তাহলে দেখা গেল মাদ্রাসার ছাত্র অনেক কিছু দিয়েছে এবং মাদ্রাসার মৌলানারাই অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন ভারতের স্বাধীনতা। যদি এখন বলার সময় নেই, বলবো না, সময় নেই। যদি দেখা যায় তাহলে দেখবেন যে মৌলানারা কি করেছেন কি না করেছেন। 1786 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন এবং মুফতি এনায়েত আহমদ ককরি রহমতুল্লাহ আলাইহি তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। তারা সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন
যে ব্রিটিশ যে দ্রব্য আছে, ব্রিটিশের আর্টিকেল গুলা ছেড়ে দাও, বর্জন করো, সঙ্গে সঙ্গে তাদেরকে কালা পানিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের নাম নেই। এই মৌলানারাই তো 1786 খ্রিস্টাব্দে 96 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মৌলানা ফজলে খয়রাবাদী অনেক পরে ভারতের স্বাধীনতা সংগ্রাম বা আপনার উৎপত্তি লাভ করে এবং অনেক ভাবে ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রস্ফুটিত হয়। যাই হোক, তো দেখা গেল আমরা যারা বলি মৌলানারা কোনো কাজের নয়, শুধু মৌলানা মাদ্রাসা শিক্ষা করে আসেন, তারা ভুল বলছেন। মৌলানারা অনেক কিছু করেছেন, ইতিহাস পড়ুন তাই জানবেন। এই জন্য তো অক্ষয় কুমার রায় বলেছেন, ইতি যুগ হাস সমান ইতিহাস, অর্থাৎ যাহা পড়িলে হাসি পায় তার নাম হলো ইতিহাস। বর্তমান ইতিহাস হলো যাহা পড়লে হাসি পায়, এখানে অন্য কোনো জিনিস নেই, শুধু হাসি জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এই যে ইতিহাস আমরা বর্তমানে আছে, এই ইতিহাসটা মূল ইতিহাস নয়, মূল ইতিহাসকে আর করে কিছু সংখ্যক লোক ইতিহাস রচনা করেছেন। ইরফান হাবিব, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হেড অফ দি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, তিনি বলেছেন যে ইতিহাস যাহা বর্তমানে চলছে, এই ইতিহাস সেই ইতিহাস নয় যা দিয়ে মানুষকে কিছু শিক্ষা দেওয়া যায়। তাই আমি অত্যন্ত খুশি এবং উদ্যোক্তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মৌলানা আবুল কালাম আজাদ 2008 ইংরেজিতে ভারত সরকার এই যে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন 11 নভেম্বর তাকে ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে ঘোষণা করে 2008 ইংরেজিতে। সুতরাং যদি তুমি বলো মৌলানারা শুধু মাদ্রাসা শিক্ষা নিয়ে সীমিত থাকে, তাদের দেয়ার কনফাইন্ড ইন মাদ্রাসা এডুকেশন, তাহলে তুমি ভুল করবে। কারণ 2008 ইংরেজি ভারত সরকার তার এই দিনকে, জন্মদিনকে কি করেছে বা ইয়ে হিসাবে ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে ঘোষণা করেছে, তোমাকে তো ঘোষণা করেনি। তাহলে কি এখন এমন একটি সময় আমরা চলছি, আমি তাদের কথা, আমার জয়দেব বিশ্বাস মহোদয়ের কথা শুনে, কথা সেই ধরে আগেই বলছি এবং মৃণাল তালুকদার মহোদয় সুন্দর ভাষণ দিয়েছেন, আমি শুনেছি। আমরা সবাই চেষ্টা করব মিলেমিশে থাকার চেষ্টা করব এবং মিলেমিশে থাকার নামই ভারত। এই ভারতে মৃণাল তালুকদার অসমীয়াতে ভাষণ দেবেন, জয়দেব বিশ্বাস বাংলায় ভাষণ দেবেন, যদি কেউ পারেন তাহলে উর্দুতে ভাষণ দেন, যদি কেউ পারেন তাহলে আরবিতে ভাষণ দেন, কোনো অসুবিধা নেই। এটার নাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা, এটাই হলো ভারতের শিক্ষা। কিন্তু এখন ভারতের শিক্ষা এমন ভাবে হয়ে গিয়েছে, আমরা শুনেছি যখন কোনো নির্বাচনী সভায় যান কেউ, শুধু মুসলমান হিন্দু এইসব করে চলেন এবং অনেক সময় বললেন ঘুষপেটিয়া মানে দোজ হু আর ইনফিল্ট্রেটার্স, দে আর কল্ড ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী বোঝানো হয়েছে মুসলমান। দুঃখজনক কথা, এই ভালো স্বাধীনতা করতে এই ঘুষপেটিয়ারাই প্রাণ দিয়েছিল। আপনারা কিন্তু 5 বার সরকার, ইংরেজ সরকারের নিকট সমর্পণ করেছেন, মাফি চেয়েছেন, ঘুষে আসেননি। 1952 ইংরেজি পর্যন্ত ভারতের ত্রিরঙ্গা পতাকাও আপনারা উড্ডয়ন করেননি। সুতরাং আপনারা কোত্থেকে কি করেন আমি বুঝি না। শুধু এই দেশটাকে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এখন দেশ সর্বনাশ হয়ে গেছে, আমরা কি হয়ে যাব না? আমরা সবাই মিলে এক হওয়ার চেষ্টা করব। আসামিয়া, বাঙালিয়া, ওড়িয়া, পাঞ্জাবি সব আমরা এক থাকবো এবং হিন্দু মুসলমান আমরা সবাই এক থাকবো। আমরা এক অসমবাসী, এক ভারতবাসী, আমাদের অন্য কোনো কথা নেই। আমরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাদের ভারতের স্বাধীনতা চেয়েছিলেন, এনেছিলেন, যে ভারতকে দ্বিখণ্ডিত করার বিপক্ষে যে মৌলানা আবুল কালাম আজাদের যে ভূমিকা, তাকে কংগ্রেসি সবাই বলা হতো। আলিগড় ইউনিভার্সিটিতে একবার তিনি গিয়েছিলেন, তখন সুইচ দেওয়া হয়েছিল মালা দেওয়ার জন্য, তার গলায় পড়েছিল জুতুর মালা, জুতা দিয়ে মালা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন তিনি আবার গেলেন শিক্ষামন্ত্রী হয়ে, তখন দেওয়া হলো ফুলের মালা। তিনি বলেছিলেন যে আল্লাহর অসংখ্য শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে মঞ্চে আমাকে
জুতোর মেলা দেওয়া হয়েছিল, সেই মঞ্চে আমাকে ফুলের মেলা দেওয়া হয়েছে। এরূপ ভাবে তারা চেষ্টা করেছিলেন ভারতের সবাইকে এক করে রাখার জন্য। আমরাও সচেষ্ট থাকবো ভারতের প্রতিটি মানুষকে এক করে রাখার জন্য, এবং ইহার সব থেকে বড় উপায় হলো সবাই মিলেমিশে কোনো কিছু করা, সবাই মিলেমিশে একে অপরের প্রতি আবার একে অপরের সঙ্গে বাক্যালাপ করে, বাক্য বিনিময় করে, একে অপরের অনুপ্রেরণা, একে অন্যের অনুভূতিকে জানিয়ে দেওয়া ইহার। তো সময় নষ্ট করছি না, সময় কম, আমিও খুব সুস্থ মানুষ নই। তো যাক, বলার কিছু থাকলে এবার বলছি না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বিশেষত আমার মৃণাল তালুকদার মহোদয় অনেক দূর থেকে এসেছেন, সপত্নীক, তাই তারা দুজনকে দিচ্ছে। আর অজয় বিশ্বাস তো আমাদের দেশেরই মানুষ, তিনি তো থাকবেনই, তার মতো লোক থাকে না, থাকবে কে এই পৃথিবীতে, এই জমানায়, এই দেশে যদি কিছু নিরপেক্ষ মানুষ না থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। একবার এক নাস্তিক এসেছিল ভারতে, কথকের মন্দিরে ঢুকে বললো, হ্যাঁ এখানে কিন্তু ভগবান আছে। সবাই বললো, আরে তুমি নাস্তিক, তুমি কি করে জানলে ভগবান? বলে, যদি ভগবান নামে কোনো জিনিস না থাকে দেশ চলতে পারে না। যাক, সবাইকে পরিশেষে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি করছি।